হ্যালো বন্ধুরা, আমি নিউ ব্যারাকপুরে বুকিংটা ড্রপ করার পরে এনারা বুকিং করেন নিউ টাউনের। আমি এনাদের বুকিংটা অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর যখন এনাদের পিক আপ লোকেশানে যাই, তো এনারা যখন গাড়িতে ওঠেন দেখি এই ভাইটার মা অসুস্থ ছিলেন। তো উনি গাড়িতে ওঠার পরেই উনি দেখছি গাড়িতে শুয়ে পড়েছেন। তো উনি এতটাই অসুস্থ ছিলেন যে উনি পুরো রাস্তায় গাড়ির মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে গেছেন। তো ওনার এই অসুস্থতা দেখে আমি গাড়ি খুব সেফলি আস্তে আস্তে বুঝে বুঝে গাড়ি চালিয়েছি যাতে ওনার কোনো অসুবিধা না হয়। আর এই ভাইটা ওনার মাকে এত সুন্দর যত্নভাবে আদর যত্ন করছে যে এটা এখনকার দিনে খুব কম দেখা যায় বন্ধুরা। এখনকার দিনে মা বাবাদের সব অবহেলা করে। তো ভাইটা যে এত আদর যত্ন করছে আমার দেখে খুব ভালো লাগলো। অ্যান্ড ভাইটার জন্য স্যালুট। আর এনাদের যে ড্রপ লোকেশন নিউ টাউন, প্রায় ঘন্টাখানিকের রাস্তা ছিল, যেটা আমি অতিক্রম করে ওনাদের ড্রপ লোকেশন ওনাদেরকে আমি নামাই। এনারা আমাকে ক্যাশ পেমেন্ট করেন। ক্যাশ পেমেন্ট করার পর আমি আবার ওনাদেরকে ড্রপ করার পর একটা বুকিং খুঁজছি, যেটা হচ্ছে ওখান থেকে সোদপুরের। সেই সোদপুরের বুকিং পেতে পেতে আমার এখন প্রায় অনেকটা সময় লাগবে। তো এর জন্য আমি ওনাদেরকে ড্রপ করার পর একটু এক জায়গায় গিয়ে সাইড করে গাড়ি ওয়েট করি, যে যতক্ষণ না সোদপুরে আসবে ততক্ষণ আমি অ্যাপসের দিকেই দেখতে থাকি যে কতক্ষণে সোদপুরে বুকিং পাবো। অ্যান্ড নিউ টাউনের দিকে বিকালবেলা 5টার পরে যদি তোমরা যাও, দেখবে তোমরা ওখান থেকে রিটার্ন বুকিং সোদপুর পাবে। কারণ অফিস টাইম সকালবেলা, অ্যান্ড অফিস ছুটি হওয়ার পর সব যে যার বাড়ি আসার জন্য অ্যাপস থেকে বুকিং করে ক্যাবের জন্য। তো আমি ওয়েট করছিলাম, আমার টাইমিংটা খুব ভালো ছিল, ওখানে 5:30টার মধ্যে আমি পৌঁছেছিলাম নিউ টাউনে। তো আমি ওখান থেকে ওনাদেরকে ড্রপ করার পর আমি সোদপুরের বুকিং খুঁজছিলাম অনেকক্ষণ। প্রায় ওয়েট করার পর আমি সোদপুরের বুকিং পেয়েছিলামও। তো আমি সোদপুরের বুকিংটা পাওয়ার পর সোদপুরে একটা প্যাসেঞ্জারকে আমি নিয়ে এসে আমি ড্রপ করলাম সোদপুর দাদা বৌদি রেস্টুরেন্টে। সেই ক্লিপটা আমি তোমাদেরকে এই নেক্সট ভিডিও ফুটেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো।